আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর দেওয়া হলো বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নগুলো জানলে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। এক হলো মহান আল্লাহকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে কি বলে? ক হলো তাওহীদ, খ হলো রিসালাত, গ হলো মিজান, ঘ হলো সিরাত। উত্তর হবে তাওহীদ। দুই হলো রিসালাতের বিশ্বাস আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণে আগ্রহী করে তোলে। তিন হলো ব্যক্তিগত সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করে। নিচের কোনটি সঠিক? এক ও দুই। খ হলো এক ও তিন, গ হলো দুই ও তিন, ঘ হলো এক, দুই ও তিন। সঠিক উত্তরটি হলো ঘ। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। নাসির তার পিতার সাথে হাট থেকে বাড়িতে ফেরার পথে একটি সেতু পার হলো। হাট থেকে বের হতেই নাসির লক্ষ্য করলে কিছু লোক টাকার বিনিময়ে আসরের মতো কিছু যেন খেলছে। কৌতূহলবশত সে তার পিতাকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে এটা জুয়া খেলা, এটা ইসলামে নিষেধ ও পাপ। 3 নম্বর প্রশ্ন, নাসিরের পিতার বক্তব্যে আখিরাতের কোন জলটি ফুটে উঠেছে? উত্তর হলো কবর, হাসর, মিজান, সিরাত। উত্তর হবে সিরাত। 4 উল্লেখিত লোকদের কর্মকাণ্ডে যে আকায়েদ লজ্জিত হয়েছে তার ফলে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে, সমাজে শান্তি বিনষ্ট হবে, মানুষের মর্যাদা হ্রাস পাবে। নিচের কোনটি সঠিক? এক ও দুই, এক ও তিন, দুই ও তিন, এক, দুই ও তিন। উত্তর হবে ঘ, এক, দুই ও তিন। এরপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন 1। রাসেল ও সোহেল একই শ্রেণীতে পড়ে। বার্ষিক পরীক্ষার 2 মাস পূর্বে রাসেল খুব অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষার 1 মাস পূর্বে রাসেলের বাবা মারা যান। রাসেল ধৈর্যের সাথে আল্লাহর নিকট সাহায্য চাইতে থাকে এবং বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে। অপরদিকে পরীক্ষার পূর্বে সোহেল উদাসীনভাবে চলাফেরা শুরু করে। সোহেলের মা তাকে মনোযোগ সহকারে পড়াশোনা এবং নিয়মিত নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইতে বলেন। উত্তরে সোহেল বলে যে পরীক্ষা ভালো করার জন্য কারো দোয়া বা সাহায্যের দরকার নেই। ফলাফল প্রকাশের হওয়ার পরে সোহেল জানতে পারে যে সে পরীক্ষায় খারাপ করেছে। এখন প্রশ্ন হলো ওহী কাকে বলে? ফেরেশতাদের প্রতি বিশ্বাস জরুরি কেন? রাসেলের কর্মকাণ্ডে ঈমানের কোন মৌলিক বিষয় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। সোহেলের কর্মকাণ্ডটি তোমার পাঠ্যপুস্তকের যে বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে তা চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ করো। আমরা পর্যায়ক্রমে শিখবো ইনশাআল্লাহ। উত্তরগুলো দেখবো। ওহী কাকে বলে? উত্তর হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহী বলা হয়। খ হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস জরুরি কেন? উত্তর হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের 7টি মূল বিষয়ের অন্যতম। ফেরেশতারা নূরের তৈরি এবং তারা সর্বদা আল্লাহর হুকুম পালনে নিয়োজিত। তারাই নবী রাসূলগণের কাছে ওহী নিয়ে আসতেন, মানুষের আমলনামা লিখছেন এবং প্রাকৃতিক বিভিন্ন কাজ পরিচালনা করছেন। ফেরেশতাদের অস্তিত্ব এবং তাদের কার্যকলাপে বিশ্বাস না করলে ঈমান পূর্ণ হয় না। তাই একজন মুমিনের জন্য ফেরেশতাদের প্রতি ঈমান রাখা অপরিহার্য। গ ছিল রাসেলের কর্মকাণ্ডে ঈমানের কোন মৌলিক বিষয় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। উত্তর হলো রাসেলের কর্মকাণ্ডে ঈমানের অন্যতম মৌলিক বিষয় সবর এবং তাওয়াক্কুল প্রতিফলিত হয়েছে। ইসলামী শরীয়তে বিপদ আপদে বিচলিত না হয়ে শান্ত থাকা এবং আল্লাহর উপর আস্থা রাখাকে সবর বলে। অন্যদিকে সাধ্যমতো চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করাকে তাওয়াক্কুল বলে। সে ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আর সে তার সাধ্যমতো পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই যে বিপদে ধৈর্য ধরা এবং সাফল্যের জন্য আল্লাহর উপর নির্ভর করা, এগুলো মূলত ঈমানের গভীরতার পরিচয় দেয়। রাসেলের এই আচরণের মাধ্যমে স্পষ্ট হয় যে সে বিশ্বাস করে সুখ দুঃখ সব আল্লাহর পক্ষ থেকে আসে এবং কেবল তিনি সাহায্য করে। সুতরাং রাসেলের এই কর্মকাণ্ড ধৈর্য আল্লাহর উপর অটল বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গ হলো সোহেলের কর্মকাণ্ডটি তোমার পাঠ্য বইয়ের যে বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে তা চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ করো। উত্তর হলো সোহেলের কর্মকাণ্ডটি আমার পাঠ্যপুস্তকের অহংকার নামক বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করাকে অহংকার বলে। সোহেল তার মায়ের উপদেশ অপেক্ষা করে বলেছে যে পরীক্ষা ভালো করার জন্য কারো দোয়া বা সাহায্যের দরকার নেই। এটি মূলত আল্লাহর অসীম ক্ষমতা ও রহমতকে অস্বীকার করার নামান্তর, যা অহংকারের বহিঃপ্রকাশ। সোহেলের কর্মকাণ্ডের পরিণতি নিচে বিশ্লেষণ করা হলো। পার্থিব ব্যর্থতা, অহংকারের কারণে মানুষ পরিশ্রম ও সঠিক পথ থেকে বিচ্যুত হয়। খারাপ ফলাফল, সোহেলের পড়াশোনার উদাসীন ছিল এবং দম্ভের বশবর্তী হয়ে আল্লাহর সাহায্যকে অস্বীকার করেছিল, ফলে সে পরীক্ষা খারাপ ফলাফল করেছে।
ইমানি ক্ষতি, আল্লাহকে অমুখাপেক্ষী মনে করা, তার সাহায্যের প্রয়োজন নেই বলে মনে করা ইমানের অপরিপন্থী। এর ফলে সোহেলের ইমানি চেতনা দুর্বল হয়ে পড়েছে। 4 হলো পরকালীন শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং সোহেলের মতো দাম্ভিকতা মানুষের পরকালীন মুক্তির পথ বন্ধ করে দেয়। পরিশেষে বলা যায় যে সোহেলের এই অহংকারী মনোভাব তাকে ইহকালে ব্যর্থ করেছে এবং তওবা না করলে পরকালে তাকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। তাই আমাদের উচিত অহংকার ত্যাগ করে সব কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। এরপরে সৃজনশীল প্রশ্ন 2। আনিস মিয়া একজন ব্যবসায়ী, তিনি পণ্য ওজনে কম দেন। তিনি মনে করেন এই কাজের জন্য তাকে কারো নিকট হিসাব দিতে হবে না। আনিস মিয়ার প্রতিবেশী তমাল সাহেব একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। তিনি মনে করেন যে তার জীবনের ভালো থাকা কিংবা খারাপ থাকা এগুলো সব বসের হুকুমের উপর নির্ভর করে। কয়েকদিন পূর্বে তমাল সাহেবের বড় ছেলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়, বিচারে তার কারাদণ্ড হয়। এরপরে প্রশ্ন হলো মিজান কাকে বলে? তাওহীদ ও নৈতিকতা পরস্পরের পরিপূরক ব্যাখ্যা করো। আনিসের কর্মকাণ্ডে ইমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো। তমাল সাহেবের মানসিকতা তোমার পাঠ্য বইয়ের যে বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে তা চিহ্নিত পূর্বক এর সামাজিক কুফল বিশ্লেষণ করো। উত্তর হলো মিজান কাকে বলে এখানে প্রশ্ন। উত্তর হলো পরকালে মানুষ আমল, ভালো মন্দ কাজ পরিমাপ করার জন্য আল্লাহ তাআলা যে মানদণ্ড বা পাল্লা ব্যবহার করবেন তাকে মিজান বলে। 2 হলো তাওহীদ ও নৈতিকতা পরস্পরের পরিপূরক ব্যাখ্যা করো। উত্তর হলো তাওহীদ হলো আল্লাহর একত্ববাদী বিশ্বাস। যখন একজন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ এক, তিনি সব দেখছেন এবং তার কাছে ফিরে যেতে হবে, তখন সেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়। এই ভয় তাকে মিথ্যা বলা, চুরি করা বা ওজনে কম দেওয়ার মতো অনৈতিক কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ তাওহীদের বিশ্বাস মানুষের চরিত্রে নৈতিকতা ফিরিয়ে আনে। অন্যদিকে নৈতিকতা বজায় রাখা তাওহীদেরই দাবি, তাই বলা হয় তাওহীদ ও নৈতিকতা একে অপরের পরিপূরক। গ হলো আনিসের কর্মকাণ্ডে ইমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো। উত্তর হলো আনিস মিয়ার কর্মকাণ্ডে ইমানের মৌলিক বিষয় পরকালের জবাবদিহিতার বিষয়টি লঙ্ঘিত হয়েছে। ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। আখিরাতে বিশ্বাস করার অর্থ হলো এই যে মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে এবং দুনিয়ার প্রতিটি কাজের জন্য আল্লাহর নিকট হিসাব দিতে হবে। অধিপক্ষে আনিস মিয়া ওজনে কম দেন এবং মনে করেন যে এজন্য তাকে কারো নিকট জবাবদিহি করতে হবে না। তার এই চিন্তা আখিরাত ও কিয়ামতের বিচারের সম্পূর্ণ অপরিপন্থী। ইসলামের ওজনে কম দেওয়াকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সূরা আল মুত্তাফিফিন আল্লাহ ওজনে কম দানকারীদের জন্য ধ্বংসের ঘোষণা দিয়েছেন। এখানে ঘোষণার কথা 2 বার আসছে, একটা কমে দিবেন। আনিস যদি আখিরাতে বিশ্বাস করতেন তবে তিনি জানতেন যে কিয়ামতের দিন মিজানে এই অপরাধের বিচার হবে। সুতরাং জবাবদিহিতার ভয় না থাকায় তার ইমানের আখিরাত সংক্রান্ত অংশটি সরাসরি লঙ্ঘিত হয়েছে। এরপরে ঘ হলো তমাল সাহেবের মানসিকতা তোমার পাঠ্যবই যে বিষয়ের সাথে সাদৃশ্য হয়েছে তা চিহ্নিতপূর্বক সামাজিক কুফল বিশ্লেষণ করা। উত্তর হলো তমাল সাহেবের মানসিকতা আমার পাঠ্য বইয়ের তকদির বা তাওয়াক্কুল সংক্রান্ত সঠিক জ্ঞানের অভাবের সাথে সাদৃশ্যপূর্ণ। বিশেষভাবে তার এই বিশ্বাস যে ভালো থাকা বা খারাপ থাকা কেবল বছর হুকুমের উপর নির্ভর করে। এটি ইসলামী আকীদার শিরক বা আল্লাহর ক্ষমতার সাথে অন্যকে শরীক করার মানসিকতার সাথে মিলে যায়। তমাল সাহেবের সামাজিক কুফল বিশ্লেষণ। তমাল সাহেবের মতো মানসিকতা সমাজে ছড়িয়ে পড়লে সে ভয়াবহ কুফলগুলো দেখা যাবে, তা নিশ্চয়ই বিশ্লেষণ করা হলে। এক হলো নৈতিক অবক্ষয়, অপরাধ বৃদ্ধি। তমাল সাহেব মনে করেন তার সবকিছু বছরের উপর নির্ভরশীল। এই অতিমাত্রায় জাগতিক নির্ভরশীলতা তাকে তার পরিবারের সদস্যদের সঠিক নৈতিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ দেওয়ার ক্ষেত্রে উদাসীন করে তুলেছে। ফলে তার ছেলে ডাকাতির মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়েছে। 2 হলো তোষামত ও দুর্নীতি বিস্তার। যখন মানুষ মনে করে যে কোনো মানুষই তার রিজিক বা ভালো মন্দের মালিক, তখন সে আল্লাহকে ভুলে ওই ব্যক্তিকে খুশি করতে ব্যস্ত থাকে। এতে সমাজের তেলবাজি, তোষামত এবং অনৈতিক আনুগত্য বৃদ্ধি পায়। 3 হলো ব্যক্তিত্বহীন সমাজ গঠন। আল্লাহর উপর ভরসা না করে তারা বসের অন্যান্য হুকুম মানতেও দ্বিধা করে না। শোষণের পথ প্রশস্ত করে থাকলে মানুষ তার আত্মমর্যাদা হারিয়ে ফেলে। 4 হলো পারিবারিক বিশৃঙ্খলা। দুনিয়াদারিতে মগ্ন বাবা মা যখন মনে করেন টাকা পয়সা বা চাকরি সব, তখন তারা সন্তানের শাসনের পরিবর্তে কেবল বৈষয়িক সুখ নিতে চান। এর ফলে সন্তানের বিপদগামী হয়। তার প্রতিফলন আমরা তমাল সাহেবের ছেলের মধ্যে দেখেছি। পরিশেষে বলা যায় যে তমাল সাহেবের মতো মানসিকতা কেবল ব্যক্তিগত জীবনই নয়, বরং পারস্পরিক এবং সামাজিক পর্যায়ে চরম বিপর্যয়, বিশৃঙ্খলা ডেকে আনে।
আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও সঠিক তকদিরে বিশ্বাস না থাকলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হয়। এখানে ওই তখন কথাটা দুইবার হয়ে গেছে, এটা তুমি একবার লিখবা। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কি আমরা দেখবো, আল্লাহ তাআলা কিতাবসমূহের প্রতি বিশ্বাস জরুরি কেন, সবকিছু তকদির আল্লাহর হাতে ব্যাখ্যা করো, ওহী সকল জ্ঞান বিজ্ঞানের উৎস ব্যাখ্যা করো, রসুলগণের মাঝে কোনো তারতম্য করা যাবে না কেন, 5 হলো মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করতে হবে কেন, 6 হলো কেন দুনিয়াকে আখিরাতের ষষ্ঠ ক্ষেত্র বলা হয়। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা একটা উত্তর জানবো যে আল্লাহ তাআলা কিতাবসমূহের প্রতি বিশ্বাস জরুরি কেন। উত্তর হলো আল্লাহ তাআলা কিতাবসমূহের প্রতি বিশ্বাস ঈমানের অন্যতম জীবন পরিচালনার জন্য মূল স্তম্ভ। এই কিতাবগুলো হলো মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হেদায়েত বা দিক নির্দেশনা। কিতাবকে পাঠানো হয়েছে হেদায়েত বা দিক নির্দেশনার জন্য। এর মাধ্যমে আমরা আল্লাহর আদেশ নিষেধ, হালাল হারাম এবং তার ইচ্ছা সম্পর্কে জানতে পারি। কিতাবসমূহকে অস্বীকার করা মানে আল্লাহর বাণী ও তার প্রেরিত বিধানকে অস্বীকার করা। তাই মুমিনের হেদায়েতের পাওয়ার জন্য আল্লাহ তাআলার কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি। 2 হলো সবকিছু তকদির আল্লাহর হাতে ব্যাখ্যা করা। তকদির মানে হলো আল্লাহর কোনো নির্ধারণ। মহাবিশ্বে যা কিছু ঘটে, ভালো বা মন্দ, জীবন বা মৃত্যু, সবই আল্লাহ জানেন। আল্লাহ সর্বজ্ঞ। মানুষ তার কাজের জন্য চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টার চূড়ান্ত ফলাফল আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। এই বিশ্বাস মানুষকে সুসময়ে অহংকারী হওয়া থেকে এবং দুঃসময়ে হতাশ হওয়া থেকে রক্ষা করে। 3 হলো ওহী সকল জ্ঞান বিজ্ঞানের উৎস ব্যাখ্যা করা। উত্তর হলো ওহী হলো আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে পাঠানো ঐশী বার্তা। মানুষের বুদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতা সীমাবদ্ধ, কিন্তু ওহী আসে আল্লাহর কাছ থেকে। ওহীর মাধ্যমে মানুষ সৃষ্টি জগতের মূল রহস্য, জীবনের উদ্দেশ্য এবং পরকাল সম্পর্কে নির্ভুল জ্ঞান লাভ করে। বিজ্ঞানের অনেক মৌলিক সত্য ও দিক নির্দেশনা পবিত্র কোরআনের ওহীতে আগে থেকেই বর্ণিত হয়েছে। তাই ওহীকে সকল জ্ঞানের পরম ও নির্ভুল উৎস বলা হয়। 4 হলো রসুলগণের মাঝে কোনো তারতম্য করা যাবে না কেন। উত্তর হলো সকল নবী ও রসুল আল্লাহর পক্ষ থেকে মনোনীত এবং তারা সবাই অভিন্ন দ্বীন ও সত্যের দাওয়াত নিয়ে এসেছিলেন। তাদের সবার লক্ষ্য ছিল মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকা। পবিত্র কোরআনের বলা হয়েছে যে মুমিনরা ও রসুলগণের মাঝে কোনো পার্থক্য করে না। কোন একজন নবীকে অস্বীকার করা বা কাউকে খাটো করে দেখা পক্ষান্তরে বা প্রকারান্তরে আল্লাহর রিসালাত ব্যবস্থাকে অস্বীকার করা শামিল। তাই সম্মানের দিক থেকে তাদের মাঝে কোনো ভেদাভেদ করা যাবে না। এখানে বলা কথাটা 2 বার এসে তোমরা একবার লিখবা। 5 হলো মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করতে হবে কেন। উত্তর হলো পুনরুত্থান বা আখিরাতে বিশ্বাস করা ঈমানের অপরিহার্য অংশ। এই বিশ্বাস মানুষকে সৎপথ চালাতে, সৎপথে চলতে ও পরকালের জবাবদিহিতার ভয়ের অন্তরে রাখতে সাহায্য করে। দুনিয়ার সব অপরাধের বিচার বা সব ভালো কাজের পূর্ণ পুরস্কার পাওয়া সম্ভব নয়। আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং মানুষের কর্মফল প্রদানের জন্য মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার বা পুনরুত্থানের ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই এই পুনরুত্থান বা আখিরাতে বিশ্বাস করা ঈমানের অপরিহার্য অংশ। এরপরে 6 কেন দুনিয়াকে আখিরাতের শস্য ক্ষেত বলা হয়। উত্তর হলো কৃষক তার জমিতে যেমন বীজ বপন করে তেমন ফসল লাভ করবে, কিন্তু মানুষ এই দুনিয়ার যেমন কাজ করবে আখিরাতে ঠিক তেমন ফল ভোগ করবে। দুনিয়া হলো আমল ও কর্মের জায়গা, আর আখিরাত হলো ফল লাভের জায়গা। যে দুনিয়াতে ভালো কাজ করবে সে জান্নাতে শান্তি পাবে, আর যে মন্দ কাজ করবে সে জাহান্নামে শাস্তি পাবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই পর্যন্ত শেষ আজকের ক্লাস। ইনশাআল্লাহ আশা করি ক্লাসটি তোমাদের অনেক উপকারে লাগবে। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো মুখস্থ করবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।